আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সুলাইমান আবিদ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে এসেছি স্বপ্নের সাজেক ভ্যালিতে। এখন আছি সাজেকের হেলিপ্যাডে। আসলে মাত্র এসে পৌঁছালাম, এখনও সব কিছুই বাধা। বুঝতেই পারছেন সম্ভবত যে এই নিচু পাড়ি দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। এত পরিমাণ নিচু জায়গা থেকে এত উঁচু জায়গায় ওঠা আসলেই নতুন এক অভিজ্ঞতা। বলতে পারেন যে নিজের জীবনের সাথে নিজের নতুন এক চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই জায়গায় এসে পৌঁছানো। আসলে রাস্তাগুলো খুবই রিস্কি। আপনারা হয়তোবা যারা আসছেন তারা তো জানেন, আর যারা হয়তোবা ভিডিও দেখেন বিভিন্ন, তারা হয়তোবা এর মর্মটা বুঝবেন না। সম্পূর্ণ খাড়া খাড়া কিছু পাহাড়ের ঢাল আছে, যেইগুলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ঢালগুলো থেকে নামতে হয়, আবার অন্য পাহাড়ে উঠতে গেলে খাড়া ঢাল বেয়ে উঠতে হয়। তো আসলে আপনাদেরকে দেখিয়ে কতটুকুন বুঝাতে পারবো জানি না। আর এখন অবশ্য মেঘ দেখা যাচ্ছে না, ওই সাইডে মেঘ দেখা যাচ্ছে, বাট সূর্য মাথার উপরে। অবশেষে আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই সাইডে আর যাওয়ার কোনো জায়গা নেই, আর আমাদের বাইক এইখানে রাখছি একটা, এইখানে রাখছি একটা। ওই পাশ থেকে ওঠার সিঁড়ি আছে, বাট সবাই অনেক কারেন্টে তারা এইখান থেকে উঠে গেছে। তো আমি এইখান থেকে উঠবো, দেখতে থাকুন আর কি। অবশ্য এই গার্ড পরা এই অবস্থায় এখন এইখান থেকে ওঠা বেশ রিস্ক হবে। তারপরেও দেখি, পুরোটাই খাড়া, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একেবারে পুরোটা খাড়া। তো দেখি আল্লাহ ভরসা। অবশ্য ওই পিছ থেকে ওঠার জায়গা ছিল, তারপরেও যেহেতু সবাই উঠলো, আমি একা একা আর কী করবো। আর নেটওয়ার্ক পাইতেছিল না এখানে। আমি একটু বাসায় ফোন দিব, তাও অনেক কষ্টে ফোন দিলাম, কিন্তু তা আবার ঢুকলো না। আল্লাহ। আচ্ছা, ওই পাশ থেকে এসে এইখানে মিলিত হয়। আপনারা জাস্ট ভিউটা দেখেন, সম্ভবত বৃষ্টি নামবে। একটা উপরে রোদ্রু ছিল, কিন্তু এখন মেঘ করছে। আসলে এইরকম ভিউ দেখলে, এই যে এত কষ্ট করে আসা, সেই কালকে রাতে 500, মানে কালকে সারাদিনে 551 কিলোমিটার রাইড করছেন, 52 কিলোমিটার কালকে সারাদিনে। এবং আজকে সর্বশেষ সাজেকের এই খাগড়াছড়ি থেকে সাজেক এই পথটা, এবং বন্ধুর বাসা থেকে খাগড়াছড়ি এই পথটা মোট, আপনি ওইখানে থাকেন, এই পথটা মোট 100-র মতো হবে। সেই 100 কিলোমিটারের মতো পথ রাইড করা। বিশেষ করে সাজেকে আসার 40 থেকে 45 কিলোমিটার সেই প্যারা গেছে। আসলে বুঝতে পারতেছেন, এই এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, মানে এ পাহাড় ও পাহাড় করতেছিলাম। তাও এখন সেই অনেক উপরে। আসলে অনেক কষ্ট হচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আসলে কী পরিমাণ পেইন গেছে। এমন পাহাড়ের এমন রাস্তা ওভার করছি, আসলে আমার দ্বারা যে এটা সম্ভব। ও এইখান থেকে ওই লোকে সবাই উঠতেছিল, আর আমরা এইখান থেকে উঠতেছিলাম। আচ্ছা, এই দিকে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো সেই পথগুলো আসলে সত্যি খুব ভয়াবহ ছিল। আমাদের আসার পথে আমাদের শরীফুল ভাইয়ের, এই সম্পূর্ণ পাথর, আমাদের শরীফুল ভাইয়ের বাইকের পিছনের ব্রেক নষ্ট হয়ে গেছে, এবং সেটা এখনও সারাইতে পারিনি। আর আমাদের আরও একটি বাইক, তারা আসছিল আমাদের পরে, কালকে রাতে এসে খাগড়াছড়ি পৌঁছেছিল। কোথায়? আচ্ছা, আমি আর পারতেছি না। তো ওই ভাইয়ের ব্রেক, সামনের ব্রেকে কি একটা প্রবলেম হয়েছে, ব্রেক লক হয়ে গেছে, চাকা ঘুরতেছে না। সেইখানে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বিভিন্ন টিপস
আমাকে কিন্তু তুল ভাই, আমার কষ্ট হচ্ছে, আমি পারতেছি না। তো সেই ভাইয়ের ব্রেক অর্ধেক ঠিক করা অবস্থায় আমরা চলে আসতে হয়েছে। আমরা অনেকক্ষণ ছিলাম ওইখানে ভাইদের সাথে। তো একটা পর্যায়ে এসে আমাদের চলে আসতে হয়েছে, কারণ সর্বশেষ সেনাবাহিনী আমাদের বলছে এখানে আর থাকার সুযোগ নেই, সেই কারণে আমাদের চলে আসতে হয়েছে। যাক, আপনারা একবার ভিউটা দেখেন, জাস্ট অস্থির অস্থির, সত্যি অস্থির একটা জায়গা। তো যাই হোক, আমরা এখন রুমে যাব, তারপরে আপনাদের সাথে কথা হবে। এখন আর বলার মতো কোনো এনার্জি নেই, চলার মতো কোনো শক্তি নেই। যাই হোক, দেখতে থাকুন। আমরা মাত্র এসে পৌঁছালাম হোটেল হিল কিং রিসোর্ট। তো এসেই দেখি এখানে একটা ডগি। হ্যাঁ ডগি, হাই। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুমটি হলো কংলাক পাহাড়ে। তো এখানে সব থেকে ভালো লাগার যে জায়গাটা সেটা হলো একবার দেখুন, জাস্ট ওয়াও, একবার তাকিয়ে দেখুন। রুম থেকে বের হওয়ার সাথে সাথেই এইরকম একটি দৃশ্য, সত্যি মন কাড়া। আসলে এত দূর বাইক রাইড করে আসা এবং এইখানে অবস্থান করাটা, এত কষ্ট, এত ক্লান্ত সব দূর হয়ে যায় জাস্ট এইখানে একবার তাকালে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, মেঘ আমাদের নিচে এবং আমরা মেঘের উপরে বসবাস করতেছি বর্তমান সময়ে। তো সত্যি অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ একটি জায়গা। আপনারা কখনো গিরগিটির রং বদলানো দেখেছেন? এই পাহাড় যেন গিরগিটিকেও হার মানাবে। যেখানে মুহূর্তেই ছিল রৌদ্র, সেখানে মুহূর্তেই বৃষ্টিতে ভরে গেল। সত্যি অসাধারণ, আসলে না ভিজে আর পারলাম না। আমরা দেখতে দেখতেই বৃষ্টির ভিতরে রংধনু দেখা পেলাম, এই থেকে শুরু করে ঠিক ওই পর্যন্ত। আর এই পাশে সম্পূর্ণ মেঘে ছেয়ে গেছে, এই পাশে মেঘ, এইখানে রংধনু। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা আমাদের ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজে ফলো দেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।